শুন আমরা সূরা আল মুদ্দাসসির থেকে কথা শুনবো। সূরা আল মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45, 46 পাঁচটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা? সবাই বলে না কেন? এখন কিন্তু আপনার কোরআনের ক্লাসে আছেন বাবা, কোরআনের ক্লাসে আছেন এখন আপনারা। এখন ভাঙা সূরা আমি যাই হই না কেন, এখন কিন্তু আমি টিচার, আপনারা কিন্তু আমার স্টুডেন্ট। কথা কয় না কেন? এখন কিছু কথা শোনা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা সালাকাকুম ফি سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين بيوم الدين। সবাই বলেন না কেন? সূরা আল মুদ্দাসসির 41, 42, 43, 44, 45, 46 পাঁচটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। এখানে যারা আছেন মারা যাবেন না কারা কারা হাত তুলেন তো, তারা তারা। আমার এক ভাই তুলে ফেলেছ গো, দাঁড়াতে হবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস যদি থাকতো রে ভাই, তাহলে কি আর মানুষের উপর অত্যাচার করা যেত? এই বিশ্বাস যদি থাকতো তাহলে নিরীহ অপরাধ যারা করেনি, নিরীহ মানুষগুলিকে বছরের পর বছর, মাসের পর মাস জেলখানায় ঢোকাতে পারতো। এই বিশ্বাস যদি থাকতো তাহলে আমাদের কোরআনে পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় রেখে ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে না। কথা বলে ঠিক কিনা? তাহলে মারা যাবো সবাই হাসর ময়দানে, ওটা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলেন, فأما من ثقلت موازينه। কান খাড়া করে কথাগুলো শোনো মেহেরপুরবাসী। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। কোন হাতে? ডান হাত উঁচু করেন। কোন হাত? সরে বলেন কোন হাত? এই দুই হাত উঁচু করেন না, ডান হাত উঁচু। কোন হাত? হাত নামান ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছে, খেয়াল করেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছে ওর আনন্দ আর দেখে কে? সুবহানাল্লাহ কইতে মন চায়। কারণ যখন ওর আমল নামার ডান হাতে যাবে, ওই চাচার কি ওই ভাইয়ের আর কি বুঝতে বাকি আছে জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ বলছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওর আনন্দ দেখে কে? কারণ এই ডান হাতে আমল নামা নেওয়ার জন্য দুনিয়াতে ঠিক মতো বাড়িতে থাকতে পারেনি, তাগুতের চালায়। এই ডান হাতে আমল নামা নেওয়ার জন্য ইসলামে আন্দোলন করেছে, ঠিক মতো বাড়ি থাকতে পারেনি, ঠিক মতো বাড়ি ঘুমাতে পারেনি। ইসলামে আন্দোলন করার কারণে মাসের পর মাস মাঠে ঘুমানো লেগেছে। ইসলামে আন্দোলন করার কারণে মাসের পর মাস জেলখানায় থাকা লেগেছে। ইসলামে আন্দোলন করার কারণে তার নিশানা ছিল আল্লাহর জান্নাতে যাবে, ডান হাতে আমলনামা নেবে। এই কারণে এই দিনের আন্দোলনটাকে যখন বেছে নিয়েছে, ইকামতের দিনের আন্দোলন যখন করে নিয়েছে, এমনকি ইকামতের দিনের আন্দোলন করার কারণে তাগুত তাকে বাড়িতে থাকতে দেয়নি, BMW গাড়িতে চড়তে দেয়নি, বাড়ি গাড়ি করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়াতে কষ্ট করে চলাফেরা করেছে, কারণ এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এটা হলো কাটা বিছা রাস্তা, এই জায়গাটা সুখে শান্তির জায়গা নয়। আল্লাহ পাক বলেন ও যখন জেনে শুনে তখন এই পথে পা বাড়িয়েছে, জানে আমি যদি এই পথটা যদি সফল হতে পারি ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার জন্য আনন্দ সেদিন থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওর আনন্দ আর দেখে কি। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আর যার আমল নামা বাম হাতে যাবে, খবর আছে না? যাবে কোথায়? জোরে বলেন, জোরসে বলো। জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে, তার আমল নামাটা যখন দেওয়া হবে ওয়েলকাম জানাবে লাল কার্পেট দিয়ে, গোলাপ ফুল দিয়ে, পিছনের রাস্তা দিয়ে অপমান কায়দায় তাকে আমল নামাটা দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম, পড়ো তোমার আমল নামা, তুমি কি করেছিলে। কি বলবে কথা? জোরে বলেন, কে বলবে কথা? তাহলে আমল নামা যার বাম হাতে যাবে কোথায়? জোরে বলেন না কেন? ডান হাতে তার আমল নামা, সে যাবে কোথায়? আর বাম হাতে তার আমল নামা, সে যাবে কোথায়? আমরা চাই কোন হাত? ডানপন্থী হতে চান না বামপন্থী হতে চান? জোরে বলেন, ডানপন্থী হতে চান না বামপন্থী হতে চান? যদি ডানপন্থী হতে চান তাহলে নামাজে দাঁড়িয়ে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আপনার আইন মেনে চলি। আর আপনি মসজিদ থেকে বেরিয়ে বলছেন আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, আপনি তাগুতের আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, কিন্তু ডান হাতে আমল নামা উঠবে না। দুই একজনের মুখ শুকিয়ে গেল ভাই, কারণ নামাজও পড়ে, তাগুতের আইনও মেনে চলে। এই সমাজের লোক আছে না নাই? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। নামাজও পড়ে, সুদে ব্যবসাও করে। দেখ মেহেরপুর মানে সুদ মুক্ত এলাকা। নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, তাগুতকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে কাজও করে যায়। নামাজও পড়ে, মানব রচিত সংবিধান কিভাবে দেশে কায়েম করা যায় সে চেষ্টা করে। আপনি এভাবে নামাজ পড়বেন, কখনো মনে করেন না যে আপনি ডান দিকে হতে পারবেন, আপনি বামপন্থী হওয়া লাগবে। কিন্তু আমরা যারা এখানে এসেছি, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহর পক্ষে আমাদের স্লোগান যারা দিয়েছি, আমাদের একটাই স্লোগান হবে যে আমরা নামাজে যা পড়ি, নামাজ থেকে বাইরে সেটাই করবো ইনশাআল্লাহ। এবার বলেন জান্নাত কয়টা? একটা, সাতটা, আটটা। জান্নাত কয়টা? এই তো মেহেরপুরের মাটি ইসলামের ঘাঁটি, এতে কি কোনো সন্দেহ আছে? না, তাও ভেদাল আছে। মেহেরপুরের মাটি ইসলামের ঘাঁটি, এতে কি কোনো সন্দেহ আছে? জান্নাত কয়টা? আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, তাও কাছে আটটা। কয়টা? জোরে বলেন কয়টা? এর স্তর হলো আটটা, এর দরজা হলো আটটা, কিন্তু জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আবার কয় সাতটা। জাহান্নাম কয়টা? এই জোরে বলেন কয়টা? এর স্তর হলো সাতটা। এখন আপনারা বলতে পারেন হুজুর এতদিন শুনে আসলাম আটটা আর সাতটা, আর আজকে বানিয়ে দিলেন একটা একটা। একটু আসেন এবার দেখি। একজন মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে যায়, খেয়াল করেন, এদিকে কান খাড়া করেন। খরগোশ চেনেন তো আপনারা? খরগোশ চেনেন? এই খরগোশে কান দেখেন একেবারে খাড়া হয়ে থাকে, কথা কয় না কেন? তো কোরআন শোনার জন্য যেহেতু এসেছেন, কানটা খাড়া করে কথাগুলো শোনেন। বেশি কষ্ট দেব না আপনাদের, আমিও কষ্ট থাকতে চাই না, আপনাদের বেশি কষ্ট দিতে চাই না। সময় মতো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মানুষ মসজিদে গিয়েছে, ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, ঈমান আমল নিয়ে চলাফেরা করেছে, ওই ব্যক্তি মারা যাবে, ওর জান্নাত। আর একজন মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, ইসলামে আন্দোলন করেছে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে দিয়ে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, ওর জান্নাত আর ওই ব্যক্তির জান্নাত কি এক হবে? এক হবে? তাহলে শ্রেণী ভাগ করা লাগবে কি লাগবে না? এবার আসেন, তো জান্নাতের বেলায় গেল।
আপনাদের এলাকায় তাল চোর, বেল চোর, বেগুন চোর, পটল চোর, উস্তে চোর, পেঁপে চোর আছে না নাই? এর যদি ধরেন, এ ধরে নিয়ে চালান দিলে ওই সর্বোচ্চ 1 সপ্তাহ জেল খাটবে, জামিনে বের হয়ে আসবে। কথা কয় না কেন? আর একজন মানুষ খুন করেছে, কি করেছে? জোরে বলেন না কেন? মানুষ খুন করেছে, ওই ব্যক্তির কি 1 সপ্তাহ পরে জামিন হবে? হ্যাঁ, ওর বিচার কি হবে? হয় ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন জেল হবে, না ফাঁসি হবে। তাহলে এখানেও ক্যাটাগরি আছে না নাই? জোরে বলেন, ক্যাটাগরি আছে না নাই? তো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছে আমি রব্বুল আলামিন এইভাবে স্তর স্তর ভাগ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তো আমি এখানে যে কথা আপনাদের সামনে উপস্থাপনা করেছি, মা সালাকাকুম ফি সাকর, এই যে স্তর আছে জাহান্নামের, যে 7টা স্তর আছে, একটা স্তরের নাম হলো সাকর। কি নাম বলেন না কেন? আমরা আগামীতে ইনশাআল্লাহ আমরা মাজলিসুল মুফাসসিরিন থেকে আমরা এটা উদ্যোগ নিচ্ছি, আগামীর দিন থেকে তাফসির মাহফিলে আমরা আগে থেকে কমিটিদেরকে বলে দেব খাতা কলম নিয়ে আসতে, যাতে শ্রোতারা যা বলা হবে কিছু নোট যেন করতে পারে। কথা বলেন না কেন? এবং আমার ভাইদেরকে বলবো আমাদেরকে সাবজেক্ট দিয়ে দেবেন, যে এই সাবজেক্টের উপরে কথা বলতে হবে, এই টপিক্সের উপর কথা বলতে হবে, তাহলে জনগণ কিছু শিখবে। এখন আর পাবলিকের হা করা লাগে না, ও হা করলে বুঝে ফেলে ও মেহেরপুর হসপিটালে কথা বলছে না ও দিল্লির হসপিটালে কথা বলছে। কথা বলেন না কেন? এখন আমাদের স্বপ্ন হলো আমাদের আগামীর পথটা, আমাদের সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল এই সুন্দর বাংলাদেশটাকে কিভাবে কোণে আলোয় আলোকিত সাজানো যায়, সেই পরিকল্পনা নেই আমাদের সামনে কি হতে হবে। আর মনে করেন না তো স্বৈরাচারী আসবে, এ দিন আসলে গেছে, আর আসার সুযোগ। যতই বলো শুট করে আসবো, আমরাও বলছি শুট করে আসো। তুমি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে আমার জাতীয় নেতৃবৃন্দদেরকে তুমি ফাঁসিতে ঝুলাইছো, আমরাও রেডি করে রাখেছি তোমাকে ওই কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। ফারাইজ জমি জায়গা ভাগ বন্টন হয় দেখেছেন? হ্যাঁ, আপনাদের কি কয়? ফরজ কয়, ফরজ। আমরাও ইনশাআল্লাহ যারা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমাদের মধ্যে রহমান নিজামীকে যারা হত্যা করেছে, আমাদের এই যে ভাইগুলোকে যারা শহীদ করে দিয়েছে, আমরাও ইনশাআল্লাহ আগামীর কোরআনের পার্লামেন্ট তৈরি করতে পারলে এই ফারাজ করে যার যতটুকু পাওনা তার ততটুকু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি অংশ কাউকে ফাঁকি দেবো না, আমরা যার যতটুকু পাওনা তার ততটুকু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আগে তো আমাদের সেই সমাজ, সেই সংসার তো আগে গড়ে তুলতে হবে। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এখানে সাকর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে 7টা স্তরের একটা স্তরের নাম দিয়েছে সাকর। এই ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুভাগ হয়ে যাও, জান্নাতে যারা যাবা জান্নাতের দিকে যাও, জাহান্নামে যারা যাবা জাহান্নামের দিকে যাও। এই জাহান্নামে যখন যাবে ফেরেশতারা তাদেরকে হাঁকাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জোরে বলেন আল্লাহু আকবার। এই জাহান্নামীদেরকে ধাক্কাতে লেতোতে নিয়ে যাওয়া হবে। এরপরে তাদেরকে তাদের প্রাপ্য এই সাকর নামক স্তরে যখন জাহান্নামীরা তখন পৌঁছবে, এই পৌঁছানোর সময় তারা ফেরেশতারা যারা আছে ওই গেটে, ওই ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকর। ভালো করে শোনেন, মা সালাকাকুম ফি সাকর। তারা বলবে হোয়াট ইজ দ্য কজ, কোন কারণ এখানে আসলে। মা সালাকাকুম ফি সাকর এটা হলো প্রশ্নবোধক শব্দ। কথা কয় না কেন? প্রশ্ন করবে কারা? জোরে বলেন। ফেরেশতারা প্রশ্ন করবে, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফেরেশতারা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, কোন কারণ এখানে আসলে। কারণ জাহান্নাম একটা খারাপ জায়গা, এটা আযাবের জায়গা। কথা বলেন না কেন? ফেরেশতারা বলবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা
فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا জোরে বলেন আল্লাহু আকবার কান লাগান আমার মেহেরপুর ভাষে আল্লাহ তাআলা বলেন না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম একটা ফাঁদ এই ফাঁদে যারা পড়বে তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে ডাস্টবিনের খাবার দেওয়া হবে রক্ত পুষ এই খাবারগুলো তো খুব সুস্বাদু খাবার কথা কয় না কেন রক্ত পুষ কি দামি খাবার আপনার সামনে 5 লাখ টাকার বান্ডিল আর এক প্লেট যদি পুষ দেওয়া হয় যদি বলা হয় ভাই এই প্লেটে পুষ যা আছে সব খাবেন 5 লাখ টাকা দেব আমি তো মনে করি যার মাথার তার কাটা আছে ও বাদে যা দেখবে ওর সাথে বমি আসবে পুষ কেউ খাতে চান বলেন পুষ কেউ খাবেন আল্লাহ তাআলা বলছে কাঁটাযুক্ত খাবার ডাস্টবিনের খাবার রক্ত পুষ গরম পানি খাবার দেওয়া হবে ফেরেশতারা বলবে তোমরা কি এটা কি জানতে না তারা বলবে ক্বালু বালা হ্যাঁ জানতাম ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি তোমাদের কাছে কি আল্লাহর আয়াত কি যায়নি তখন তারা বলবে ক্বালু বালা হ্যাঁ গিয়েছিল আমরা এই কান্দে ঢোকাইছি আর ও কান্দে বের করেছি এই পার্টি এই দেশে আসে না না এক বছরের সপ্তাহ হয় কয়টা জানেন 52 সপ্তাহে এক বছর না কথা বলে না কেন 52 সপ্তাহে কত বছর জোরে বলেন কত বছর এই 52 সপ্তাহে শুক্রবারে আপনাদের মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেয় কি দেয় না জোরে বলেন বক্তব্য দেয় কি দেয় না মসজিদের ইমাম সাহেব বলেন নামাজ পড়বেন সুদ খাবেন না ঘুষ খাবেন না রোজা রাখবেন পর্দা করে চলাফেরা করবেন 31st নাইট পালন করবেন না এই বক্তব্য দেয় কি দেয় না এক বছরে কতদিন দিলে বক্তব্য জোরে বলেন না কেন কোন ইমাম সাহেব বলেছে সুদ খান ঘুষ খান নামাজ পড়েন না এই কথা বলেছে বরঞ্চ বলেছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও কালেমার আন্দোলন করো কথা বলে না কেন বলেছে 31st নাইট পালন করো না কিন্তু দেখবেন আজকে রাতে কত যুবক যুবতী 31st নাইট পালন করছে এ তো আমাদের সংস্কৃতি কথা কয় না কেন 31st নাইট পালন এদেশে হয় কি হয় না কত নারী তার আজকে সতী সাধু বিহার হবে কথা বলে না কেন আপনাদের ছেলে যেগুলো আছে মেয়ে যেগুলো আছে 31st নাইটের টাকা দেয়া গেছেন কার কিটা কিটা হাত তোলেন তো তারা কেউ দেয়নি মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ যাক ওয়াজ এইখানে করে লাভ আছে এখনো সত্যি কথা বলেন দিয়েছেন কে হাত তোলেন তো কেউ দেয়নি আলহামদুলিল্লাহ তাকবীর লিল্লাহি তাকবীর না আওয়াজে জোর হচ্ছে না তার মানে টাকা দেয়া গেছে লিল্লাহি তাকবীর যুবকদেরকে বলবো যুবক আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকের এই 31st নাইটে আপনারা আজকে অশ্লীল বেহাপানা নর্তকী নেশে ডান্স না দিয়ে আজকে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিচ্ছেন আল্লাহর কোরআনের কথা মানুষের শোনার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ আযিমে আপনাদের যেন সুশীতল ছায়াতলে যেন স্থান দান করে সকলে বলেন আমিন কারণ এই যুবক ভালো থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ আর এই যুবকগুলো যদি নষ্ট হয়ে যায় ভালো থাকবে না আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ এই যুবক যদি ভালো থাকে এরা এমপি হলে এরা চেয়ারম্যান হলে এরা মেম্বার হলে এরা ডিসি হলে ওরা এসপি হলে ওরা এসআই হলে একটি টাকা দুর্নীতি করবে না খারাপ লাগছে মনে হয় না দুই একজন মুখটুক শুকিয়ে যাচ্ছে ভালো করে শোনেন ভালো করে বোঝেন কি ওয়াজ চলবে তো ভালো করে শোনেন ভালো করে বোঝেন ওরা যখন বলবে মা সালাকাকুম ফি সাকার কোন কারণে তখন আসলে তখন তারা বলবে যে আমরা 4টে কারণে সাকার নামক স্তরে আসলাম কয়টা কারণ জোরে হলো না সবাই বলেন 4টে কারণে সাকার নামক এই জাহান্নামে ঢুকছি কয়টা কারণে এই 4টে কারণ আপনাদের আজকে মুখস্থ করে নিয়ে বাড়ি যেতে হবে পারবেন তো
পারবেন তো? আসেন তো দেখেন এই 4টে কারণের ভিতরে আমি আপনি পড়ে যাই কিনা। যদি চাচা পড়ে যায় তাহলে আজকেই তওবা করে ফিরে আসা লাগবে। 1 নম্বর কারণ তারা বলবে, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার কারণগুলো উল্লেখ করে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিল, ওরা সেদিন বলবে 4টে কারণে আমরা সাকা নামক স্তরে আসলাম। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোর হলো না? নামাজ পড়ে না এইরকম ব্যক্তি এখানে আছে না নাই? কেউ আছে সাপ্তাহিক, কথা কয় না কেন? কেউ আছে পাক্ষিক, কেউ আছে মাসিক, কেউ আছে 5 বছরের পর পর, কেউ আছে আবার 2 ঈদের, কথা কয় না কেন? এইরকম পার্টি এদেশে কি আছে? ওরে বাবা রে বাবা, 5 বছর পর পর যখন ভোট আসে, নেতা আমার এক আসরে নামাজ 3 জায়গায় মারে, টুপি নামাতেই চায় না, পোস্টারে লিখে তো জনগণের খেদমত করার সুযোগ দিন। আমি ওই বাটপাড়ার চেহারা দেখি আর মনে মনে ভাবি, ভাই তোমার ওই জায়গায় জনগণের খেদমত করা বাদ দিয়ে লেখার দরকার ছিল জনগণের বাস দেওয়ার সুযোগ দিন। এই পার্টি তো এই এলাকায় নেই। আরে বাবা রে বাবা, হুজুর আমার পাকড়ি বেঁধে টুপি মাথায় দিয়ে, টুপি খোলেই না, নামাজ একা ওয়াক্ত নামাজ 3-4 জায়গায় মারছে আর ওয়াদা দিয়ে যাচ্ছে, এই গ্রামে আমি এটা করে দেব, ওটা করে দেব, কালভার্ট আছে ভেঙে চুরে আমি ব্রিজ করে দেব। চাচা আমার যখন সংসদ সদস্য তখন জনগণ কিডা সেটাই চেনে না। কথা বলেন না কেন? ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। কথা বলে না কেন? ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কিডা ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার, গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার, কোথায় গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা বলে? এমন কি গরিবের বাথরুম দেয়, সেই বাথরুম পর্যন্ত মেরে খায়, এইরকম সিটার নেতা এদেশে আছে না নাই? রাস্তার কালভার্ট, ইট, খোয়া, বালু খেয়ে নেতা আমার হয়ে গেছে পটলা মাছ। কথা কয় না কেন? পটলা মাছ আছে না নাই? নেতার সাথে কুলাকুলি করতে গেলে পেটে পেটে বুকি আর আসে না, যত টানি তত পেট যায়, খেয়ে একেবারে পটলা হয়ে গেছে। আল্লাহ বলছে আয় তোর কিভাবে দুর্মুষ কষতে হয় আমার কাছে আছে। 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই রাগ হচ্ছে নাকি? 11টা বেজে শেষ করে দিই, আলোচনা কি চলবে? চলবে সারা রাত? ওরে বাবা রে বাবা, শোনেন সময় দিয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইদিকে খেয়াল করেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মসজিদের মুসল্লি ছিলাম না। এখানে আলেম ওলামা আছে, আমার নেতা যে আছে, ভালো করে শোনেন, মুসল্লিন শব্দটা এখানে বহু বচন। মুসল্লিন শুধু আমি অর্থটা পারলাম, এখানে নামাজের মুসল্লি ছিলাম না, এটার অর্থ এটা কি শেষ নয়। ওরা বলবে যে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, সেই সাথে সাথে যারা নামাজ পড়তো ওদেরকে বাধা দিতাম, নামাজের কায়েমের আন্দোলন যারা করতো, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যারা করতো এদেরকে বাধা দিতাম। এই বাধা দেওয়ার লোক এই এলাকায় আছে না নাই? আরে বাবা, পিয়ানো ঠিক মতো পড়তে পারে না, লুঙ্গু ঠিক মতো গিরে মারতে পারে না, ও সিটার এসে কয় যে তাফসীর মাহফিল হবে না। কথা কয় না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন।
ওরা সেদিন বলবে যে শুধু নামাজ পড়তাম না, এটাই শেষ নয়, নামাজ যারা পড়তো নামাজের বিরোধিতা করতাম, নামাজ যারা পড়তো নামাজের আন্দোলন যারা করতো ওদেরকে বিনা কারণে বিনা দোষে ফাঁসিতে ঝুলাইছি। এখন রাগ হলে আপনি আল্লাহর সাথে করেন, আমার সাথে করে লাভ আছে? ভালো করে শোনেন, ভালো করে বুঝেন। ওরা সেদিন বলবে যে নামাজ কায়েমের আন্দোলন যারা করতো বিনা কারণে বিনা দোষে ওদেরকে মাসের পর মাসে জেল খাটাইছি। ওরা সেদিন বলবে আমি মসজিদে নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, কিন্তু যারা করতো ওদেরকে পুলিশ দিয়ে হয়রানি করেছি। আপনি ব্যাখ্যা পড়ে দেখেন, আমার বাপ দাদা 14 পুরুষে বানানোর কথা কারো নয়, এটা আল্লাহর কোরআনের কথা। ওরা বলবে যে আমরা নামাজ কায়েমের আন্দোলন করতাম না, বরঞ্চ যারা করতো ওদেরকে বাধা দিতাম। এখন বলেন তো আমার দেশে কি নামাজ কায়েম আছে? সবাই বলছে না। নামাজ কায়েম কি আছে? এখন আপনি মনে করতে পারেন যে মসজিদে যে নামাজ পড়ছে ওটা মনে হয় কায়েম, এটা অনুষ্ঠান। ওটা কি? জোরে বলেন না কেন? ওটা অনুষ্ঠান। নামাজ কায়েম করা আর নামাজ পড়া কি এক? জোরে বলেন না কেন? এই যে একটু ভালো করে বোঝাই, এটা আজকে তাফসির মাহফিল হচ্ছে। এই মাহফিলে আমার বক্তব্য দেওয়ার জন্য, আমার পূর্বে জাহাঙ্গীর ভাইয়ের বক্তব্য দেওয়ার জন্য, ইব্রাহিম ভাইয়ের গজল গাওয়ার জন্য যে এত স্টেজটা তৈরি করা হলো, এই যে সামিয়ানা টাঙানো হলো, লাইটিং মাইকিং যা কিছু করা হলো, এগুলো ছিল কিন্তু প্রতিষ্ঠা করা। এখন যেটা হচ্ছে এটা কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে। আর ওটা করার সময় টাকা দেওয়া লেগেছে, জান দেওয়া লেগেছে, মাল দেওয়া লেগেছে, পরিশ্রম করা লেগেছে, কষ্ট করা লেগেছে। কথা বলেন না কেন? আজকে আমার সোনার বাংলাদেশে নামাজ কায়েম নাই। আজকে আমি প্রথমে বলেছি 96% মুসলমানের দেশে একটাও আল্লাহর আইন চলে না। কথা কয় না কেন? আজকে আমরা 96% মুসলমানের দেশে যদি আজকে আমাদের মহান সংসদে দাঁড়িয়ে একজন পার্লামেন্ট যদি বলতো মাননীয় স্পিকার, এটা আমার সোনার বাংলাদেশ 96% মুসলমানের দেশ, এই 96% মুসলমানের দেশে আমি সংসদ সদস্যদের পক্ষ থেকে আপনার কাছে বিল উপস্থাপনা করছি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মাইল ফ্রি। এটা তখন মহান সংসদে দাঁড়িয়ে যখন একজন সংসদ সদস্য দাঁড়িয়ে তখন স্পিকারকে তখন বলবে, মাননীয় স্পিকার বলবে মহান সংসদে দাঁড়িয়ে একজন সদস্যদের পক্ষ থেকে এই বিল উপস্থাপনা করেছে, এই বিল উপস্থাপনার পক্ষে যারা হা জয়যুক্ত করবেন তারা হা বলুন। সংসদ সদস্যরা যখন বলবো হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত যখন হয়েছে, মাননীয় স্পিকার যখন সিগনেচার করে দিয়ে সংসদ সদস্যর চিফ হুইপ যখন মিডিয়ার সামনে এসে বলবে আজকে মহান সংসদে বিল পাস হয়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মাইল ফ্রি। আমি তো মনে করি এই শীতের কনকনের রাতে ফজরে মসজিদের মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। ওয়াজ এতটুকু শেষ, আর করা লাগে না। কথা কয় না কেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এরপরও যদি চাচা আপনি ওই জায়গায় সিল মারেন, আমার এই ওয়াজ করা আর এখানে বসে বসে ওই ঘুমোনো একই হয়ে গেল। আমার ভাড়ে দাদা সব দেওয়ার চেষ্টা করলাম, এরপরও যদি আপনি না বোঝেন, আপনার আমার ঝুড়ি কুদাল দিয়ে ছাড়া বোঝানো তারা সম্ভব না। এক নম্বর কারণ তারা বলবে যে কওলুলাম না কুমিনাল মুসল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, ইকামতের দিন প্রতিষ্ঠিত করার কাজ আমরা করতাম না। এখন তো দেখেন তো হাতে একটু বুকটা লাগিয়ে এবার বলেন তো কে কে ইকামতের দিনের আন্দোলনের সাথে আছেন, নামাজ কায়েমের আন্দোলনের সাথে কারা কারা আছেন, এবার একটু ভেবে চিন্তে বলেন তো। সবার হাত উঠবে না ইনশাআল্লাহ। ইকামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনাকে জান মাল সবকিছু দিতে হয়, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমার রবকে দেখাই দেন। নারায়ে তাকবীর। বলো না বাপ, কণ্ঠ ছেড়ে দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, ইসলামী আন্দোলন নাই যেখানে, কুরআন নাই যেখানে, চোর বাটপার যেখানে,
রিলিফের মাল মেরে খাওয়ার নেতা সেখানে নারে তাকবীর। মানে একটু ঘুমটুম যা আসলে একটু ছুড়িয়ে নিলাম আর কি, কষ্ট আছে না আপনাদের? তাহলে 1 নম্বর কারণ গেল। এবার আসেন 2 নম্বর। এতিমগুলো সে বসে আছে, ওই এতিমরা নিয়ে নিচেই যে অরিজিনাল এতিম আছে ওই এতিমগুলোর কাছে এসে পৌঁছয় না। কথা কয় না কেন? ও তো গেল রাজনীতি, এতিম মিসকিন গুলো। এবার সমাজের কিছু চাচা এতিম আছে, ভাইপো এতিম আছে। এবার একটু বলি আপনাদের, ভাইটা মারা গিয়েছে। ভাইপোটা তখন ছোট ছিল, 2 বছর 3 বছর বয়স ছিল ভাইপোটার। ওই ভাইপোটার লালন পালন করেছে চাচা, এই জন্যে ভাইয়ের যে সম্পত্তি যা আছে সব নিজের করে নিয়েছে। এইরকম চাচা এই মেহেরপুরি থানায় তো একজনও নেই। ওরে বাবা রে বাবা, চাচা আমার ওই সম্পত্তি দখল করে নিয়ে ওই সম্পত্তি থেকে ভোগ করে টাকা কামাই করে চাচা যায় আমার হজ করতে যে কাবার গিলাফ ধরে বলে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, সিটার দেখেছি কিন্তু তোর মতো এত বড় সিটার দেখিনি। কথা কয় না কেন? যদি আমার এই কাবার গিলাফ ধরে যদি মাপসাদি হয়, আগে বাড়ি যা, যে নিজের ভাই বোন সম্পত্তি আগে বুঝে দিয়াই। এখন তো এই কথা বলে কিছু চাচা তো মুখ একেবারে ছোট হয়ে যাবে না, কিন্তু বাপ মুখ ছোট করলেও আমার করা কিছু নেই। আল্লাহর কোরআন যেটা বলছে সেটা আমার বলাই লাগবে। আপনি যতই আমার স্লিপ মারেন আর যত কথাই বলেন না কেন, আল্লাহর কোরআন যেটা বলবে আমার সেটাই বলা লাগবে। হক কথা আমার বলাই লাগবে, সত্য কথা আমার বলাই লাগবে। কারণ এই কণ্ঠ যখন দিয়েছে আল্লাহ, এই কথা বলার সুযোগ যখন আমার ব্যবস্থা করে দিয়েছে, এই চেয়ারে যখন আমি বসছি তখন আমার হক কথা বলাই লাগবে। আর আমি যদি হক কথা না বলতে পারি, সত্য কথা যদি না বলতে পারি, এই চেয়ারে বসা আমার জন্য জায়েজ নেই। আমি এসে তখন এই চেয়ারে বসেছিলাম, তখন কিন্তু আমার জন্য এই হক কথা বলা জায়েজ ছিল না। কথা বলে না কেন? আমার জন্য তখন ফরজ ছিল না। কিন্তু যখন আমি এই চেয়ারে বসেছি আর মাইক্রোফোন যখন আমার সামনে এসে গেছে, কোরআন যখন আমার সামনে, এখন আমার জীবন চলে গেলেও আমার হক কথা বলা লাগবে। যেই বক্তা হক কথা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, যে ইমাম হক কথা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, ওই ইমামের পিছনে নামাজ পড়াও জায়েজ নেই। ও বক্তার হক কথা বললে যদি না পারে, ও বক্তার ওয়াজ শোনাও জায়েজ নেই। কারণ কিয়ামতের ময়দানে আপনারাই সেদিন আমার বিরুদ্ধে মামলা করবেন। কথা কয় না কেন? এখন আপনারা যতই বলেন, ভাই তুমি জিনেদা থেকে এসো, তোমার ভালোবাসি, তোমাকে আমরা কত স্নেহ করি, ভালোবাসি, কিন্তু ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে তোদের স্বামীকে কেউ যায়নি, করে হক কথাকে বলেনি, সেদিন আপনারা বলবেন, হ্যাঁ জিনেদার থেকে এক বক্তা নিয়ে আসলাম, ও তো তেলি ওয়াজ করে চলে গেছে, হক কথা না বলে, হক কথা না বলে, হকের কথা বাদ দিয়ে নিজের বানানো পা তেলিয়ে কথা বলে চলে গেছে। এখন সেই হুজুরটারে সামনে দিন একটু সাইজ করি, আর একটু ভালো করে বোঝাই। হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে সবাই যদি আপনারা আমার জুতোর মালা দেন আর আমার আল্লাহ যদি আমার ফুলের মালা দেয়, আমার জীবন সাকসেস কিনা? জোরে বলেন না কেন? আর হক কথা না বলার কারণে, তেলে ওয়াজ করার কারণে সবাই যদি আপনারা আমার ফুলের মালা দেন আর আমার আল্লাহ যদি আমার জুতোর মালা দেয়, আমার জীবন কি সাকসেস? তাহলে আমাকে সর্বপ্রথম এই জায়গায় বসার আগে কাকে খুশি করার জন্য কথা বলতে হবে? আপনারা যারা এখানে বসে আছেন, কাকে খুশি করার জন্য কথাগুলো শুনবেন? জোরে বলেন, কার খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিম মিসকিনে মাল আমরা মেরে খেতাম। 2 নম্বর কারণ তারা বলবে যে এতিম মিসকিনে মাল মেরে খেতাম। এতিম মিসকিনে মাল কি মেরে খাবেন? সবাই বলছে না। এতিম মিসকিনে কি মাল মেরে খাবেন? এতিমকে ভালোবেসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলতেন, তো আমি তো এতিমদের সর্দার,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, এই হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে, যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলে একটি করে নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এখন তো চাচা সুবহানাল্লাহ বললেন, আর এতিমের মাল যদি আপনি মেরে দেন তাহলে এর বিপরীত আছে না নাই? ওখানে যেমন ফয়দা নিলেন, যেমন ওখানে সুবহানাল্লাহ বলেন, এখানেও কিন্তু ওই রকম ঝামেলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এতিম মিসকিনের মাল কি মেরে খাবেন? এতিমকে ভালোবাসবেন? কথা বলেন এখন, মিসকিনকে ভালোবাসবেন তো? তাহলে 2 নম্বর কারণ তারা বলবে এতিম মিসকিনের মাল আমরা মেরে খেতাম। আমি এই মেহেরপুরবাসীকে বলতে চাই, এতিম মিসকিন কি ভালোবাসবেন কি বাসবেন না? আল্লাহ কবুল করুক, সুরে বলেন আমিন। এবার আসেন 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কি মুখস্থ করছেন তো না? আমি শুধু ঘুমোচ্ছে আমার ওয়াদে ফেলে তো ঘুমাচ্ছেন না তো? গেল কয়টা? কয়টা গেছে? জোরে বলেন কয়টা? এবার আসেন 3 নম্বর, কুন্না নাখুদু মাল খাইদিন। ওরা সেদিন বলবে যে আমরা গীবত করে বেড়াতাম। কি এদেশে তো গীবত কোন চর্চাই হয় না। ওরে বাবা রে বাবা, চার দোকানে সকালবেলায় দেখবেন চাচা আমার 1 কাপ চা হাতে নেবে, ঠ্যাঙের পারে ঠ্যাং তুলবে, 1 চুমুক চা মুখে দেবে কি দেবে না, বলবে ওর এই সমস্যা, এর এই সমস্যা, ওর মেয়ের সমস্যা, ওর এই ছেলের সমস্যা। কিন্তু চাচার যে কত সমস্যা চাচা নিজেও জানে না। গীবত করা কমিটির সভাপতি সেক্রেটারি কি আর কথা কয় না কেন? এই গীবতের দিক থেকে আমি দেখলাম আমাদের চাইতে, পুরুষদের চাইতে আমার মা বোনেরা কি এসে তাহলে ভাই বলে দেয় নাকি বাড়ি যেতে পারবেন তো? আবার বলবেন যে এত সুন্দর করে ভাবি রান্না করে যা খাওয়াইছে, বলছো আগে তাহলে খাওয়াতাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমাদের চাইতে আমার মা বোনেরা এখন ইসলামের দিকে বেশি ধাবিত। আপনাদের চাইতে আমার জানা মতে, আমার এই জ্ঞানে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের চাইতে মনে হয় আপনাদের সাথে দ্বিগুণ বেশি মনে হয় মহিলারা আছে। অনেক এসেছে জায়গা দিয়ে রাস্তা দেখেন, লিল্লাহি তাকবীর। আপনাদের ইমান তো 1 কাপ চা আর একটা বিড়ি দিয়ে ইমান শেষ। 1 কাপ চা দেবে আর একটা বিড়ি হাতে ধরিয়ে দেবে, আর ভোটের আগে বালিশের নিচে যদি একটা লাল রোড ফেলে ছুঁয়ে আসতে পারে, কয় যে এর মতো আপন জন আর কেউ নেই। কথা বলেন না কেন? চাচা আমার তখন আমার শাশুড়ি বলে আব্দুর রহিমের মা, শোনো, আমার এই আত্মীয়র মতো, আমার এই ভাইপোর মতো, আমার এই ভাইয়ের মতো লোকই হয় না, ও আমার ডেকে বিড়ি খায়। কথা কয় না কেন? ও নিজের গালের বিড়ি, ধরানো বিড়ি আমার খয় গো, কি দামি কথা। 1 কাপ চা খাইয়েছে আর বলে চাচা আপনি তো আমার অমুক চাচার মামাতো ভাই, ফুফাতো ভাই। কথা বলে না কেন? আপনি আমার শাশির যত ওয়াজি করেন না কেন, আমার শাশি একবার কোরআনের কথা শুনেছে, বক্তার থেকে হোক আর ইসলামী আন্দোলনের আমার বোনদের থেকে, নেতৃত্ব থেকে সেই কথাটা শুনুক না কেন, চাচা আপনি যতই বলেন না কেন, এই জায়গায় শাশি আমার বলতো তুমি যতই বলো না কেন আমি ঠিক এই জায়গায় মারবো, জায়গা মতোই। আমার বোনের আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। তবে বোন আপনারা যেমন এগিয়ে ওই দিক থেকে, আবার গীবতের দিক থেকেও এগিয়ে ফার্স্ট। কারণ 2-4 বু যদি এক জায়গায় হয়, আরে বাবা রে বাবা, কত প্রকার কি উদাহরণ সহকারে। কথা বলেন না কেন? আর এটা নিয়ে আমি একটু গবেষণা করতে দেখলাম, এটা নিয়ে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র বলে আমাদের দাবি করে, কিন্তু পৃথিবীর বুকে বাংলাদেশে যদি শত্রু রাষ্ট্র যদি একটা থেকে থাকে সেটা হলো দাদাবাবুরা। কথা বলে না কেন? ওরা আমাদেরকে পানি দিয়ে মারতে চায়। কথা বলে না কেন? ওরা আমাদেরকে সব দিক থেকে মারতে চায়। ওরা জানে না এটা বাংলাদেশ, এটা
এটা শাহজালাল আমিনের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা কোরে পাখি আল্লামা সাঈদীর বাংলাদেশ, এটা কোনো গৌর গোবিন্দের বাংলাদেশ নয়। ওরা জানে না এটা। শোনেন, ওই পার্শ্ববর্তী দেশ থেকে একটা লাইন এসেছে, জানেন তো, ডিশ লাইন তার এসেছে, উপারের থেকে এসেছে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, যা আছে আমার বোনেরা ওটা দেখে আর ওটা এক জায়গায় বসে গীবত করে সংসার ভাঙে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে বাবা রে বাবা, আমার ভাই আমার বিয়ে করেছে 6 মাস হতে পারে না, জয়েন্ট ফ্যামিলি আলাদা, আছে না নাই? এই জয়েন্ট ফ্যামিলি আলাদা হওয়ার পিছনে 2 জন লোকের হাত পালাম আমি, বলবো আমি? কষ্ট হচ্ছে না তো? বসকে শেষ করে দেব? 2 লোকের হাত পালাম, একটা হলো মেয়ের মা আর একটা হলো মেয়ের বড় বোন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ মেয়ের মা ওপার থেকে ফোন দেয় আলাদা হওয়া। 1 কেজি গরুর গোশের দাম এখন 700 টাকা। কথা কয় টাকা? 1 কেজি গরু গোশের দাম এখন 700 টাকা। তোরা 8 জন এক ফ্যামিলিতে ওই 1 কেজি গরু গোশ কিনলে তো স্প্রে করে খাওয়া লাগে। কথা বলে না কেন? আলাদা হবি, 1 কেজি গোশ কিনবি, তুই হাফ কেজি খাবি, আমার জামাই হাফ কেজি খাবে। আর বড় বোন ফোন দিয়ে বলে যে তুই তো আমার বোন নামের কলঙ্ক, তুই কি দেখিস নে তোর দুলো ভাইরা কিভাবে আমার হাতের মুঠে রাখিস? কথা বলেন না কেন? বড় বোন আর এই মা ফুসলিয়ে ফুসলিয়ে যা করে, শেষ পর্যন্ত বই নামার ওই কথা শুনে শুনে ফুলে একেবারে কোলবালিশ। ভাই আমার অফিস থেকে এসেছে, ব্যবসা থেকে এসেছে, মাঠ থেকে এসেছে, এসে দেখে যে একমাত্র জানের জান, কলিজার জান, আমার পিয়ার পিয়া একমাত্র বউ আমার মুখ বুঝে একেবারে মুখ ফিলে তাকিয়ে আছে। বলছে জান কি হয়েছে? বলছে তোমার সংসার করাই যায় না, শুধু আমি বলে এখনো টিকে আছি। কথা হয় না কেন? বলছে না শোনা কি হয়েছে বলো, জান তুমি বলো। বলছে তোমার সংসারে থাকা যায় না, তোমার মা খারাপ, তোমার বাপ খারাপ, তোমার ভাই খারাপ, তোমার বোন খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। বলছে তাহলে ভালো করতে গিয়ে কাছে আলাদা হতে হবে। বোন ভাইও আমার দেখে যে শখ করে একটা বউ পাইছি, জীবনে বউ চলে গেলে আর তো বউ পাওয়া যাবে না, মা চলে গেলে মা পাওয়া যাবে। কথা কয় না কেন ভাই? শেষ পর্যন্ত আমার একেবারে রাতি আর ভাত টাত না খেয়ে সকালবেলা উঠেই বাপরে মারে বলছে আলাদা করে দাও, নাইলে থাকবো না। এই যে গীবত করে করে সংসারগুলো নষ্ট করলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? ও বোন, তোমরা যারা এই কাজগুলো যারা করো, একজনের কথা আর একজনকে যারা লাগাও, এই বোনের কথা আর এক বোনের কাছে লাগাও, কিয়ামতের ময়দানে এই সাকর নামক জাহান্নামে তোমাদের ঢোকা লাগবে। আচ্ছা, আপন ভাই আছে কার কার? হাত তোলেন তো তারা তারা। আপন ভাই তো অনেকের আছে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আপন ভাই, ওই ভাইটা মারা গেলে গোশ খাবেন কারা কারা? হাত তোলেন তো তারা তারা। কেউ খাবে না? আপন ভাই মরে গেলে গোশ কেউ খাবেন না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কোনো মানুষ গীবত করে আপন ভাই মারা গেলে তার গোশ খাওয়া সমান হলো। আপন ভাইয়ের মরা গোশ খাবেন? এই মরা ভাইয়ের গোশ খাবেন নাকি? তাহলে কি গীবত করবেন? কথা বলেন, গীবত কি করবেন? গীবত করবেন? গীবত করে করে আপনি কেন এইগুলো করেন? চাচা আমার এই ফুটো দেখে বেড়ায়। ঝাঁঝর চেনেন? চালন বা ঝাঁঝর চেনেন আপনারা? এর ছিদ্র কয়টা? জোরে বলেন না কেন? অনেকগুলো না? এই যে আমার মা বোনেরা যে খেতা সেলাই করে, ওটার কি বলে? সুচ বা সুই। আমাদের জিনে দেয় বলে সুচ, কেউ বলে সুই। আপনারাও কি এটা বলে? ওই পাশাপাশি আমাদের জেলা তো ওই একই কথা। এই সুয়ের ছিদ্র কয়টা? আর ওই ঝাঁঝরের? ঝাঁঝর সুইরে বলছে কিরে তোর ছিদ্র কত বড় রে? ঝাঁঝর কারে বলছে? সুসিরে বলছে। মানে চাচার যে কত ছিদ্র আছে, চাচার নিজে ঠিক মতো নামাজ পড়ে না, নিজের বউ এখন ঠিক মতো পর্দা করে না, নিজের বিটা বউ পর্দা করে না, নিজের মেয়ে পড়ে থাকে অন্য জায়গায়, নিজের ছেলে খেয়ে থাকে ডাল, সে আবার বড় বড় লম্বা কথা কয়। আছে না নাই?
গীবত করবেন? বলেন গীবত করবেন? তাহলে 3 নম্বর কারণ তারা বলবে ক্বালু ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ তারা বলবে যে আমরা গীবত করে বেড়াতাম, গীবত করে করে আমরা সংসারগুলো নষ্ট করতাম, গীবত করে করে এক ভাই আর এক ভাইয়ের ভিতরে সম্পর্ক ছেদ করে দিতাম, গীবত করে করে আমরা মারামারি কাটাকাটি বাঁধিয়ে দিতাম। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই থামেন থামেন থামেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ কার বলেন তো? জোরে বলেন এই তাসবিহ কার? দেখেন আমরা এত চেষ্টা করেছি কিন্তু স্বৈরাচারীকে সরাতে পেরেছি? কিন্তু এই যুবক ছেলেরা ইন্টারমিডিয়েট, হাই স্কুলে, অনার্সে, ইউনিভার্সিটি যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে তারা জেগে উঠেছে, সেই সাথে সাথে আমরাও জেগে উঠেছি বলে, লিল্লাহি তাকবীর স্লোগান দিয়েছি বলে স্বৈরাচারী পালাতে বাধ্য হয়েছে। আপনি যদি এখনো ওইভাবে লিল্লাহি তাকবীর স্লোগান যদি দেন, আপনার কণ্ঠটাকে যদি বজ্র কণ্ঠে যদি আপনি চালিত করতে পারেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই জন্য কণ্ঠর কখনোই নীরব ভূমিকা পালন করা যাবে না। এই জন্য পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরাই 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 রক্তের কোনায় আছে তোমার নাম, আল্লাহ আল্লাহ। সকলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। পড়েন আল্লাহ আল্লাহ। শিরাই শিরাই রক্তের কোনায় আছে তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গীবত করবেন আপনারা? গেল কয়টা? জোরে বলেন কয়টা? কয়টা গেল? মুখস্থ হয়েছে? আমি বলে ধরবো বলে লাস্টে, তাই নাকি? আরে মাশাআল্লাহ, স্টুডেন্ট ভালো আছে ভাই আজকে, আলহামদুলিল্লাহ। এবার আসেন 4 নম্বরে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কোরআন শুনতে ভালো লাগে তো? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন কি কয়? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন তা কম করলেন কেন? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? গান শুনবেন না, ডিজে গান শুনবেন? আরে বাবা রে, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 4 নম্বর কারণ তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা সেদিন কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কিয়ামত দিবস অস্বীকারী লোক এদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই কথা বলার লোক এদেশে আছে না নাই? আরে বাবা রে বাবা, বিগত বছরগুলো তো দেখলাম যারা নাস্তিক, যারা রামবাম, ওরাই আসল সিংহাসনে বসেছিল। আরে বাবা, নাস্তিক বলে দেয়ার ইজ গড, যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস করি না। বলে কি বলে না? বলতে মরে যাবো, পয়সা গুলো শেষ হয়ে যাবো, আবার আমাদেরকে কেমনে জীবিত করা হবে, এ তো মাথার ভিতরে ঢোকে না। এইরকম নাস্তিক আছে না নাই? বলে তো নাস্তিকের কোনো ধর্ম আছে? নাস্তিকের কোনো ধর্ম আছে? আচ্ছা আর একটু ভালো করে বুঝাই, আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে? আমার হিন্দু ভাই মারা গেলে ওই হিন্দু ভাই নিয়ে যায় কোথায়? জোরে বলেন না কেন? শ্মশানে।
কারণ তার ধর্ম অনুসারে, যেহেতু সে হিন্দু ভাই, তার একটা ধর্ম আছে, সেই ধর্ম অনুযায়ী তাকে কোথায় নিয়ে যাবে? ইহুদি খ্রিস্টান ভাইরা মারা গেলে তাদের নিয়ে যাবে কোথায়? কি খবরে? গির্জায়। কোথায়? গির্জায় নিয়ে যাবে, কারণ তার একটা ধর্ম আছে। তার একটা ধর্ম আছে না নাই? আমার আপনারও একটা ধর্ম আছে না নাই? জোরে বলেন, আমার আপনার ধর্মের নাম কি? দুহাত উঁচু করে বলেন, আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আমার আপনার ধর্মের নাম কি? ইসলাম। আমি আপনি মারা গেলে কোথায় নিয়ে যাবে? সবাই জোরে বললে না? কবরস্থানে। আমি শুনে খুশি হলাম, আমার প্রবাসী ভাইরা তারা আছে, তারা কবরস্থানে, গোরস্থানে একটা গেট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে মন চাইল না, ওয়াদা করেছে। এবং আর এক ভাইরা তারা লাইটিং এর যে ব্যবস্থাগুলো আছে সেগুলোও দেবে। আলহামদুলিল্লাহ। নিজের মাতৃভূমি ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, সন্তানাদি ছেড়ে, প্রিয়তম স্ত্রীকে ছেড়ে, সবাইকে ফেলে তারা আজকে চলে গেছে কোথায়? কেউ আছে ইটালিতে, কেউ আছে ফ্রান্সে, কেউ আছে মালয়েশিয়াতে, কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে দুবাই, কেউ আছে সৌদি, কেউ ইরাকে। কথা বলেন না কেন? আজকে আমি দেখলাম যুবকদের উদ্যোগে এবং প্রবাসী ভাইদের উদ্যোগে, আলহামদুলিল্লাহ, মন থেকে দোয়া করেছে, আল্লাহ আমার এই ভাইগুলোকে তুমি বাইরে যারা আছে তাদের সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো। এত আসতে বললেন? আপনার আমারই তো সন্তান, আমার আপনারই তো ভাই, তারা সেখানে আছে, তাদের টাকায় ফুটনি করি আমরা। রেভিডেন্স কয়দিন বন্ধ হয়ে গেছিল, আর ফুটছিল না। কথা কয় না কেন? তাদের টাকায় ফুটনি করি আমরা, আর তাদের মালগুলো যখন এয়ারপোর্টে আসে ডাস্টবিনে ফেলে। কথা বলেন না কেন? যাক আলহামদুলিল্লাহ, এই স্বৈরাচারী যাওয়ার পরে এখন তাদেরকে তার সম্মানের সাথে যাতায়াত করার ব্যবস্থা করা হচ্ছে। আরো হবে ইনশাল্লাহ। আগামীতে যদি ইসলামে পার্লামেন্ট তৈরি করা যায়, করতে পারে আমরা ইনশাআল্লাহ, এদেরকে 1 নম্বর কাতারে থাকা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই প্রবাসী ভাইরা যে পরিশ্রম করলো, অর্থ দিয়ে তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলো দিয়েছে কোরআনের জন্য, তারা একটা গোরস্থানে, একটা কবরস্থানে গেট করে দিয়েছে, লাইটিং করে দিয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের আরশে আযীমের সুশীতল ছায়াতলে তাদেরকে তুমি স্থান দান করে দিও। সকলে বলেন আমিন। তাহলে আমরা যারা মুসলমান, আমরা মরে গেলে কোথায় নিয়ে যাবে? জোরে বলেন কোথায়? তাহলে কবরস্থানে। এবার ভালো করে বোঝেন, হিন্দু ভাই মারা গেলে সে যাবে শ্মশানে, ইহুদি খ্রিস্টান ভাই মারা গেলে সে যাবে গির্জায়, আমি আপনি মারা গেলে নিয়ে যাবে কবরস্থানে বা গোরস্থানে। তাহলে এই যে নাস্তিকের তো কোনো ধর্মই নেই, তাহলে এ সিটার মারা গেলে নিয়ে যাবে কোথায়? যার নাম কোনে বলেন আপনি কিনে, এ কোথায় নিয়ে যাবেন? আপনাদের মেহেরপুরের গোল চত্বর আছে না? গোল চত্বর আছে না? এই গোল চত্বরে একটা বাস ছিলেন আপনারা? বাস ছিলেন? ঝাড়া মানে ঝুড়া না, আর ঝুড়া দিয়ে ওকে ওইভাবে একেবারে মাথায় তুলে রেখে সুটকি বানিয়ে রেখে দিতে হবে। একটা যদি আমরা দেখাতে পারতাম, এই মেহেরপুরে যদি একটা দেখাতে পারে, বাদ বাকি নাস্তিকগুলো অত ভালো হয়ে যাবে। বাইতুল মুকাররমে মসজিদের শুক্রবারে যদি কেউ মারা যায়, ওই নাস্তিক রাম ভাম, কিংবা অন্য কোনো দিনে যদি এই রাম যদি মারা যায়, কোনো নাস্তিক যদি মারা যায়, ওই নাস্তিককে যদি একটা শাপলা চত্বরে যদি ওই বাস দিয়ে যদি আমরা একটা ঝুলে রাখতে পারতাম, বাদ বাকি নাস্তিকগুলো দেশের সবগুলো ভালো হয়ে যেত। আল্লাহর আলো নেবে, আল্লাহর বাতাস নেবে, আল্লাহর অক্সিজেন নেবে, আর ওসিটার কয় আমি আল্লাহ মানি না। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 16 কেজি অক্সিজেন দান করছে। সুবহানাল্লাহ। কালকে বলেন, আজকে বলার দরকার নেই। 1 কেজি অক্সিজেন দাম কত হিসেব করে দেখেন কে জানে? প্রত্যেক দিন 16 কেজি অক্সিজেন ফ্রি পাচ্ছে তো ভাই, এই জন্য সুবহানাল্লাহ বেরোচ্ছেন আমাদের। এই জমিনটা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলছে এই জমিনটা আমি আমার বান্দা বান্দীদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। ওই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। 16 কেজি অক্সিজেন দান করছি, 173 টন সূর্য তাপ দিয়ে তাকে আমি বাঁচিয়ে রাখেছি। আরে নেমো খারাপ, আল্লাহকে মানতে চাই না, আমি তো মনে করি ওরে ওইভাবে ঝুলে রাখা উচিত।
তাহলে 4 নম্বর কারণটা বলবে যে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কয়টা কারণ? সবাই বলে না কেন? কয়টা? 4টে কারণ মুখস্থ হয়েছে কার কার? হাত তুলেন তো শেষে। অনেকে হয়েছে, আলহামদুলিল্লাহ। বাপ আপনি বলেন দাঁড়িয়ে। জি। 2 নম্বর হচ্ছে এতিমের মানে হক গঠন করেছে। জি। 3 নম্বর কিবর। জি। আর 4 নম্বর হচ্ছে কিয়ামত করেছে। এরকম বলে তো ঠিক আছে। আল্লাহকে আলহামদুলিল্লাহ। এই যে আজকের আমার আলোচনাটা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমি যে কথাগুলো বলবো, আমি যে কথাগুলো বলছি, যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই মেসেজটা যদি আপনারা না নিতে পারেন, এই মেসেজটা যদি আপনি না নিতে পারেন, তাহলে এই ওয়াজ শুনে লাভ নেই। কথা বলে না কেন? ওই হুজুরও ঘুমোচ্ছে, শ্রোতাও ঘুমোচ্ছে। বাড়ি গেলে আমার শাশি বলছে যে হুজুর কি ওয়াজ করেছে, বলছে জানি নে। ও হুজুরও ওয়াজ ঘুমিয়েছে, আমিও ঘুমাইছি। আবার কিছু চাচা আছে খালও পার করে না। কথা কর না কেন? এখন চাচা, দাদা আর পুতা ছেলে 2জন ওয়াজ শুনতে এসেছে। বলবো একটু? একদম শেষের দিকে এসে গেছি, একেবারে খাল সামনে এসে গেছে। এখন হুজুর ওয়াজ করেছে যে এটা কি বলে আপনারা? হাঁটু। আমরা বলি হাঁটু, আপনারা কি বলেন? এই হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। এখন খাল পার হতে হলে হাঁটুর উপরে কাপড় তোলাই লাগবে। এখন চাচা আমার তার পুতা ছেলের সামনে হাঁটুর উপরে কাপড় তুলছে। ভাই মানে পুতা ছেলে বলছে দাদা ওয়াজ চলে গেল। ওয়াজ বলছে যে পাগলা, এতদিন ওয়াজ শুনলাম, কোনোদিন আমি খাল পার করিনি, আর আজকে ওয়াজ আমি খাল পার করবো? এই রকম করবেন নাকি আপনারা? এখন আসেন 4টে কারণ। 1 নম্বর ছিল আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর ছিল এতিম মিসকিনে মাল মেরে খেতাম। 3 নম্বর গীবত করতাম। 4 নম্বর ছিলাম আল্লাহকে বিশ্বাস করতাম না, অর্থাৎ কিয়ামত দিবস অস্বীকার করতাম, নাস্তিক ছিলাম। এখন কিছু চাচা মোস পাকাচার মনে মনে ভাবছে যাক 4টের ভিতরে 3টে ঠিক আছে, একটা ফিসিলমিকা আফা। আল্লাহ বলছে আয় পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হ। আফা তুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ। তুমি আমার এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে পারে না। কেটে সেটা 3/4 ইসলাম মানবা, এটা হবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতির রাদ্দুনা ইলা আশাদিল আযাব। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তোমাকে ধরা হবে, তুলে তুলে তোমাকে জাহান্নামে ঢুকানো হবে। এবার বলেন তো এই 4টের ভিতরে যদি একটাও কারো ঘাবলা থেকে থাকে, তাহলে তার যাওয়া লাগবে কোথায়? তাহলে আজকে যদি 4টের ভিতরে কারো যদি একটাও ঘাবলা থেকে, আজকে তওবা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজকের এই কোরআন কারীমের মাহফিলটাকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 1.5 ঘন্টা ধরে আপনাদের সামনে সূরা আল মুদাথথিরের উপরে আর কিছু কথা বলেছি। এই কথাগুলোর উপরে আমি যা বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা কথা, ইকামতের দিন থেকে 1 চুল পরিমাণ আমরা সরে যাব। সব ফরজের বড় ফরজ ইকামতের দিন প্রতিষ্ঠিত করা। এই আন্দোলনে শামিল হবো তো, থাকবো তো ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মোনাজাত করে তারপরে সবাই বিদায় নেবো একসাথে।